তুমি রেলওয়ের জন্য যদি বা এক্সাম পড়ার পরে না তো তুমি স্টেট লেভেলের কোনো না এখন লেখার দরকার নেই। আপাতত চ্যাপ্টারটা লেখা শুরু করে দাও স্যার। কম লেখাবো, বেশি প্র্যাকটিস করাবো। হ্যাঁ লিখে দাও। এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার তোমাদের টাইম অ্যান্ড টেন্স। হ্যাঁ, অনলাইন কি কারো আছে? অনলাইন ক্লাস হচ্ছে? আর ক্লাস ক্লিয়ার আছে? হ্যাঁ হ্যাঁ, ক্লাস ক্লিয়ার শোনা যাচ্ছে। ঠিক আছে। আর স্যার বলছি আরেকটা কথা, ওই এনসিইআরটি ইংলিশটা কি শুধু রেলের জন্য নাকি এসএসসি যে কোনো পরীক্ষার জন্য দেওয়া যায়, কিনতে পারবো? এসএসসির সিলেবাস অনেক ভাগ, সুতরাং এনসিআরটি শুধু পড়লে মানে পড়লে অনেক টাইম চলে যাবে। এই নয় যে এনসিআরটি তে পড়লে আসবে না, এনসিআরটি থেকেই আসে, কিন্তু এনসিআরটি পড়তে পড়তে তোমার অনেক টাইম চলে যাবে, কারণ 6টা তো সাবজেক্ট, 7টা সাবজেক্ট আছে। হিস্ট্রি, পলিটি, ইকোনমি, তাহলে তো জিওগ্রাফি, 3টে সায়েন্স। ওইটা হচ্ছে ম্যাটার। সেই জন্য ওর জন্য আচ্ছা বেশিরভাগ ইউজ এন্ড ফলো করে তো। আর রেলওয়েতে যেহেতু মানে কন্ট্রাক্ট সিলেবাস 3টে পড়লেই যেহেতু হয়ে যায়, সায়েন্স 3টে, আর কোনো সমস্যা হয় না। বুঝলে? আচ্ছা স্যার। হুম। আর রিডিং কম্প্রিহেনশনের জন্য যে যেটা স্টার্ট করতে পারে, রেলওয়ে যারা সেন্ট্রালের জন্য খাচ্ছে, এসএসসির জন্য, তারা রিডিং কম্প্রিহেনশন জন্য নিউজ ফলো করবে। নিউজ পেপার, দা ইন্ডিয়ান বা দা টাইমস অফ ইন্ডিয়া, যে কোনো একটা, দা হিন্দু বা দা টাইমস অফ ইন্ডিয়া, যে কোনো একটা। কারণ ওর থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা ক্লিয়ার হয়ে যায়। আর সিজিএল এর জন্য কারেন্ট অ্যাফেয়ার্সটা মেজর ফ্যাক্টর। ওটা থেকে সব থেকে বেশি কোশ্চেন আছে, মানে সেকশন অনুযায়ী। আর হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি এনসিআরটি থেকে শেষ করা মানে, কারণ একবার শেষ করলে তো মাথায় ঢুকে যাবে না। তুমি একবার শেষ করবে, ওটা বারবার কমপ্লিট করতে হবে, সুতরাং ছোট সিলেবাস হবে, বেশি প্র্যাকটিস করা যায়, সেই জন্য দুশনটাই বেশি ফলো করা হয়। লিখে দিয়েছে ওটা, হলো। মানে আমি তোমাদের একটা সাবজেক্ট পড়াচ্ছি, তার সাথে তোমাদের আরেকটা সাবজেক্ট যাতে ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যায়, সেটাই বলছি। নাহলে প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা টাইম দিলে অনেক টাইম চলে যাবে। টাইম মেনটেন্স হলো। তাহলে টেন্স তো জানা আছে, তাই তো? কারণ যেহেতু সব বড় হয়ে গেছে, টেন্স তো নিশ্চয়ই জানা। টেন্স জানা নেই? 3টে টেন্স আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই কোনটা জানা আছে? আর 3টে টেন্সের যে 4টে ভাগ আছে, ওটা জানো? ঠিক আছে, অনেকে জানে কিন্তু কয়েকজন হয়তো জানে না, তবু আরেকবার আমি লিখে দিচ্ছি। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। একটা জিনিস সবাই ইয়ে করো, তোমরা তো 3টে কাল এখনই বুঝতে পারছো যে আমি যেটা আজকে করছি সেটা প্রেজেন্ট, যেটা করে এসেছি সেটা পাস্ট, আর যেটা করবো সেটা ফিউচার। কিন্তু সব সেকশনে তো ওরকম কিছু একটা থাকে, যে ধরুন আমি আজকের ভিতরে, আজকের সারাদিনটা আমার কাছে প্রেজেন্ট, আজকের সারাদিনের ভিতরেও তো একটা পাস্ট হতে পারে। যে ধরে নাও আমি সকালে কি করেছি, এটা তো আজকের অনুযায়ী তো পাস্ট, আজকের অনুযায়ী পাস্ট। এখন সেটা করছি, সেটা কন্টিনিউয়াস, এটাও তো প্রেজেন্ট ইনডিফিনাইট নয়, যেটা আমি এখনই করছি সেটা কন্টিনিউয়াস চলছে। আর যেটা একটুখানি বাদে করবো সেটা ফিউচার, ধরে নাও 2 ঘন্টা বাদে বা 3 ঘন্টা বাদে, এটা প্রেজেন্ট অনুযায়ী বলছি এই সেকশনে। কারণ যেহেতু জেনারেলি আমরা ধরে নাও একটা হোল 10 বছরের একটা ইয়ার ধরলাম, 10 বছরের একটা ডিকে ধরলাম, হ্যাঁ, তো ডেকে অনুযায়ী হয়ে গেল এই 3টে সেকশন। সেটা ধরে আমি আজকের দিনটাই ধরলাম, আজকের দিনের জন্য ধরে নাও এই 4টে সেকশন আছে। সুতরাং সেই জন্য যারা কি বলে ইংলিশ বিদ আছে, যারা ইংলিশ জানে, তারাও 3টে ভাগ করে দিয়েছে। এক হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, হলো। আমি এই প্রেজেন্টটা সব জায়গায় থাকবে, আমি শুধু জাস্ট শর্টে লিখে দিচ্ছি ইনডিফিনাইট, কন্টিনিউ, অনেক টাইম যাবে না ওদের। এটাও 3টেতে সব একই হবে, 4টেতে সব একই, সবটাতে একই হবে জেনারেল, এটা সবার জানা আছে, এই টুকুনটা তো সবার জানাই আছে অবশ্য।
যারা জানে না তাদের 5 মিনিট টাইম দিচ্ছি, তাড়াতাড়ি এ করে নাও। হ্যাঁ, এবার এখানে যারা বাচ্চা বাচ্চা ছেলে আছে তারা এই কটা জেনে নিল, এই 4টে। এবার একটু বড়দের জন্য হবে, মানে একই ব্যাপার। এবার তোমাদের একটু ফায়দা হোক, তাদেরও একটু ফায়দা হোক। 10th এর ক্লাসিফিকেশন পড়া মানে তোমাদের টাইম নষ্ট। কম্পিটিটিভ এক্সামে 10th এর ক্লাসিফিকেশন শেখা মানে হচ্ছে তোমরা তাহলে অনেক পিছিয়ে আছে, অনেক পিছিয়ে। প্রেজেন্ট টেন্স কার বলে, যে কোনো কন্টিনিউয়াসলি হয় বা হয়ে থাকে সারা জীবন ধরে, বা যে কাজ প্রেজেন্ট বোঝাচ্ছে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট হয়ে গেল। কন্টিনিউয়াস যেটা কন্টিনিউ চলে সেটা কন্টিনিউয়াস। আর যেটা পাস্ট পারফেক্ট, যেটা ধরে নাও কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে বোঝাতে, সেটা প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাচ্ছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে যে কাজ সে অনেকদিন আগে থেকে শুরু হয়েছে কিন্তু এখনো চলছে, সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল। সব কিছু হয়ে গেল। ফরমেশন সবাই জানা আছে নাকি? কি সাবজেক্ট বা দেখবেন, কিন্তু সব পার জানা আছে না জানা নেই তোমার? না, না জানা থাকলে অবশ্যই আমি এখানে করাবো, কিন্তু কয়েকটা রুলস তার আগে শিখে নাও। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে এরকম টাইপের যেসব ওয়ার্ড এরকম টাইমে একটা সেন্টেন্সে বসে, এরকম টাইমে যেসব ওয়ার্ড আসে সেগুলো ফার্স্ট ইনডিফিনাইটের ইন্ডিকেট করে। আমি তোমাদের একটা জিনিস বলেছিলাম, ইংলিশে আবার একটা রুল থাকে, সব রুল হার্ড অ্যান্ড ফাস্ট নয়। অনেক সময় সিচুয়েশন চেঞ্জ হয়ে যায়, সেটা প্রেজেন্ট ইনডিফিনাইটও ইন্ডিকেট করে। এবার কি করে চিনবে তোমরা? যে স্যার আমরা ইংলিশ অতটা বুঝি না, এবার কি করে হবে যে তুমি এটা বললে যে প্রেজেন্ট ইনডিফিনাইটেই শুরু হবে, তারপরে আবার খাতাতে চলে এলো এক্সাম পেপারে প্রেজেন্ট ওই ফার্স্ট ইনডিফিনাইট আমরা মারবো, সেখানে প্রেজেন্ট ইনডিফিনাইট ঠিক হয়ে যাচ্ছে। এর জন্য তোমাদের কম্প্রিহেনশন, ইংলিশ রিডিংটা কম্প্রিহেনশন করতে হবে, যে তার ভিতরে ভাবটা কি আছে সেটা আগে জানতে হবে। আম, তোমাদের কোশ্চেন প্র্যাকটিস, আমি আর এক্সট্রা একটা এক্সাম্পল দিয়ে টাইম নষ্ট করছি না। কোশ্চেন প্র্যাকটিস যখন পড়াবো তার ভিতরে এইসব রুলস চলে আসবে, তখন তোমাদের বলবো কোন যেটা পাস্ট ইনডিফিনাইট হবে, কোন যেটা প্রেজেন্ট ইনডিফিনাইট হবে, আর কেন। হ্যাঁ, বেকার বেকার তাহলে এখানে যত লিখবো তত টাইম যাবে। তাহলে এই হয়ে গেল। সেকেন্ড একটা রুলস আছে, এই লেস্টের রুলসটা জানা আছে? হুম, তোমার তোমার নাম কি? তোমার নাম সৌমেন? লেস্ট যখন আসে তখন হচ্ছে লেস্টের পরে যখন কোনো একটা লেস্ট যখন আসবে, দুটো ওয়ার্ড দুটো সেন্টেন্সকে কানেক্ট করে, লেস্টের পরে অলওয়েজ শুড আসবে। লেস্ট ও যেটা পরে আসবে সেটা ক্লাস দিচ্ছে। হ্যাঁ, যেরকম এক্সাম্পল দিয়ে দিচ্ছি দেখো। You should,
তাহলে এই রুলস অনুযায়ী এখানে কি বসবে? তোমরা আগে রুলসটা বাদ দাও, আগে তোমরা ফিলিংটা দেখো, এটা যখন পড়লে তখন এখানে কি আসার চান্স আছে? বা শুধু ইউটাই বাদ দিচ্ছি, ইউটা তোমার এখানে অ্যাপোস্ট্রফি জিএস করে দিচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। হুম। তাহলে সেকেন্ড রুল, হ্যাঁ এটা প্রেজেন্ট না, এটা থাকলে এটা আমি তোমার কমপ্লিট লেখা নিই। এটা এটা তোমরা লিখে নেবে, এটা থাকলে তোমার ফার্স্ট ইন্ডিফিনাইটেড ক্রাইটেরিয়া এটা। হ্যাঁ, থাকলে তোমাদের এটা কিন্তু জেনারেলি তোমরা ভাববে, মানে অনেক সময় দেখবে সব জায়গায় যে প্রেজেন্ট ইন্ডিফিনাইট, ইউজুয়ালি আই গো টু স্কুল, আই রিয়ালি হ্যাপি, এরকমই থাকে। কিন্তু এগুলো রং ইউজ। এগুলো যখন থাকবে তখন তোমাদের ফার্স্ট ইন্ডিফিনাইট এক্সামে যখন আসবে ফার্স্ট ইন্ডিফিনাইট। হ্যাঁ, কিন্তু আই গো টু স্কুল মানে হচ্ছে তুমি প্রতিদিন স্কুলে যাও। কিন্তু জেনারেলি, হ্যাঁ কিন্তু জেনারেলি যখন হচ্ছে আসবে, জেনারেলি আই ওয়েন্ট টু স্কুল। কারণ আমি যেটা ইউজুয়ালি করি সেটাই তো প্রেজেন্ট টেন্স। তার জন্য আবার এগুলো ইন্ডিকেট করা মানে তো ওভার ইউজ হয়ে যাচ্ছে, সুপারফ্লুয়াস যেটা বলে। আহ, এটা প্রেজেন্টের ফর্মুলা। এগুলো কিছু কিছু ফর্মুলা আছে যেগুলো টেন্স না জানলেও হয়ে যাবে, সেগুলো আগে ফর্মুলা গুলো করে নিতে, আর এগুলো থেকে থোকা থোকা কোশ্চেন আছে। এটা 1 নম্বর রুল। এটা রেগুলারলি কোনটা? এটা না, তুমি এটা আমি তোমাকে বুঝিয়েছি, কিন্তু এই রেগুলারলি রুল অন্য হবে। রেগুলারলি পরে মেন ভার্ব আসবে তখন। কিন্তু তোমার ইউ গো টু স্কুল রেগুলারলি লিস্ট ইউ শুড, এটা তোমার হচ্ছে পুরো লাইন। বললাম না ইংলিশ ভাবে মানে তোমাদের এটা পাস্ট বলেছি বলে শুধু এটা পাস্ট আছে তাই না, প্রেজেন্টে আছে, পারফেক্ট আছে, সব আছে। কিন্তু যখন এগুলোর পরে যখন যে কোনো ভার্ব বসবে, এগুলোর পরে, এগুলো অ্যাডভার্ব। আফটার অল দিস, ঠিক আছে এটা লিখেন, আফটার অল দিস অ্যাডভার্বস, ভার্ব ভি টু ইজ ইউজ হলো। আবার এখানে আরেকটা লিখে নাও, মেজরে ইউজ টু, ইউজ টু হলো। হুম? তারপরে লিস্ট হয়ে গেল, দ্য মোমেন্ট এইসব এইসব যখন এইসব ফ্রেজ যখন আসবে, এরকম যখন ফ্রেজ আসবে তারপরে তোমাদের সবসময় ভার্বের ভি টু মানে হচ্ছে পাস্ট ফর্ম ইউজ হবে। ভি টু মানে বলছে তো পাস্ট ফর্ম, ভার্বের ভি টু ইউজ হবে। আর এখানে একটা এক্সাম্পল হিসেবে নিয়ে নিতে পারো, ওয়ার্ক হার্ড। এখন ক্লাস বোরিং লাগবে, শুধু রুলস গুলো শেখাচ্ছি তো, তখন তোমাদের এই রুলস অনুযায়ী যে বইতে যখন প্র্যাকটিস হবে তখন ইন্টারেস্টিং লাগবে। হয়ে গেছে?